নমস্কার বন্ধুরা, আইল্যান্ড রাসোইতে আপনাদের আবার অনেক অনেক স্বাগত। তো আমরা আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। এই যে আমি আসছিলাম, এই যে এইটা অ্যাঙ্গাডোঙ্গা তুলতে আসছিলাম। এখন আমি এইটা তুলে নিয়ে যাচ্ছি, মা জানে না কিন্তু, ঠিক আছে। আমি নিজে তুলে নিয়ে যাচ্ছি, দেখি মার রিয়েকশন কি হবে। ও মা, মা, ও মা, কি করো? এই দাও। কি নিয়ে আসিস? এ তো ভালো জিনিস নিয়ে আসিস। দাঁড়া, আজকে না এই দিয়ে বড়া বানাবো দেশকে আজকে। এগুলো দিয়ে ভালো হবে না। ভালো জিনিস নিয়েছিস, ভালো কাজ করছিস। আসো বন্ধুরা, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি। ওই যে আমার ছেলেটা ওই যে এঙ্গাডোঙ্গা আনছে, ওর বড়া বানাবো। মাছের মাথা দিয়ে কচু শাক রানবো, আরো কি কি করি। আসো, মাছের ঝোল টোল করবো। তো লঙ্কা টঙ্কা ছিঁড়ে নিয়ে যাই আগে, বারবার তো আর আসা যায় না। এই যে লঙ্কা ছিঁড়ে নিয়ে যাই, লঙ্কা গাছ হয়েছে। এরে তো আমরা বড়ই লঙ্কা কই, সবাই ওই কয়। একবারে ছিঁড়ে নিয়ে যাই, বারবার গাছের ধারে আসা যাবে না, বর্ষা বৃষ্টি আসে। চলো, হয়ে গেছে, অনেকগুলো ছিঁড়ছি, হয়ে যাবে আজকে। আসো, আমরা কি কি রান্না করি দেখতে থাকো। এই যে আমার উনান টুনান ধরানো হয়ে গেছে, এবার দেবো কড়াই দিয়ে একটু গরম জল দিয়ে। ওই আঙ্গা টুঙ্গার পাতাগুলো বড়া বানাবো তো, একটু সেদ্ধ করে নেওয়া লাগবে। না সেদ্ধ করলে এবার গলা টলা ধরতে পারে, গলা চুলকাইতে পারে। তো এই যে আমি এইগুলো করে এরকমভাবে কাটে নেব। একটু একটু কাটলেও হবে, এরকম করে কাটে কেটে। ডাটা ডাটা থাকলে একটু কী হবে, শক্ত শক্ত হবে। কিন্তু এইটা থাকলে আবার খারাপ হয় না, এরকম দিয়ে দিই। ওটাতে গোটা থাকবে, আর ওটা দেখলে ছাড়াই ছাড়াই যাবে। এই যে এখন দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। এই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বেশি সেদ্ধ করা যাবে না, অনেক সেদ্ধ করলে নরম বেশি হয়ে যাবে না, ওই জন্যে অত বেশি সেদ্ধ করা যাবে না। একটু সেদ্ধ করে নিলে, না করলেও হয়, কিন্তু তারপরে যদি কেউ কয় গলা টলা চুলকায়, এগুলো কিন্তু অ্যাঙ্গাডোঙ্গা আমি কই না, আমি কই জংলি ওল। কেউ খারকোল কয়, আপনারা কি কন, আপনারা কি নাম করে কন, একটু কমেন্ট করে জানাইয়েন। ওটা একটু ঠান্ডা হোক, আমি ততক্ষণ মাছ ভাজি, মাছের ঝোল করবো, মাথা দিয়ে কচু শাক করবো, সে মাছগুলো ভাজে নিই। মাছগুলো দিয়ে দিই, মাছগুলো ভেজে নিই। তবে আমি এখন এই বড়া মাখাইনি, চাল পাউডার দিয়ে দিচ্ছি। একটু বেসন দেবো, বেসন দিলে কি হবে, একটু মচমচে ভাজ হবে। এখন আমি এতে দিয়ে দেবো স্বাদ মতন নুন, হলুদ, একটু লঙ্কা পাউডারও দিয়ে দিই, একটু জঙ্গলি জিনিস তো, অল্প একটু লঙ্কা পাউডার দিয়ে দিই। আর কিছু লাগবে না, এখন জল দিয়ে এবার এইগুলো দিয়ে এর মধ্যে দেখি যদি গাঢ় বেশি হয়ে যায় তার একটু পাতলা করবো। মাছ ভাজা হয়ে গেছে,
মাছ ভাজাটা উঠাই রাখি। তো বন্ধুরা এইগুলো এখন আমি একটু গোল গোল বড়ার সাইজ করে নিই। লম্বা লম্বাও দেওয়া যায়, লম্বা লম্বা দিলে তো চপের মতন হয়ে যাবে। এই গোল গোল করে দিয়ে ছোটো ছোটো করে বড়ার সাইজ করে দিচ্ছি। চপের মতন করব না, চপের মতনও করা যায়। এবার আমি বড়াগুলো ভাজি নিই, তেল দিয়ে দিলাম। এখন আমি এগুলো তেলের মধ্যে ছেঁকে দিচ্ছি। গোল গোল করে সুন্দর বড়ার শেপ করেই নিছি, লম্বা লম্বা করে দিই নাই, তাহলে তো চপের মতন দেখা যায়। মুসমুসে করে ভাজতে হবে, খুব স্বাদ লাগে। আপনারাও ভেজে খাই দেখবেন। তো এখন এই যে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। এখন মাছের ঝোল বসাবো। তেজপাতা দিব, জিরে, পেঁয়াজ, এখানে নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। রসুন কুচি দিয়ে দেবো, এবার টমেটো দিয়ে দেবো। আজকে না অত বাটাবাটি করি না, আজকে শর্টকাট একটু রান্না করি, কুচি কুচি করে দিয়ে দিই, তাও ভালোই লাগবে। মাঝে মাঝে একটু কাজে ফাঁকি দেওয়া লাগে না। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভাজিয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ভালো লাগবে না, এবার ঝোল দিয়ে দেবো। আর কচু শাক করবো, কালকে কিশোরীনগর দিয়ে আমার দিদি বাড়ি দিয়ে কচু শাক নিয়ে আসি, কচু নিয়েছি। আমি কচু শাক করবো, মাছের মাথা দিয়ে কচু নিয়ে যাচ্ছি, কাটবো। এবার আগে বড় বড় করে কাটি নিই, তারপর ধুইয়ে তারপরে কাটবো। ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এরকম করে সাইলে নেব, সাইলে টেরে তারপর দেবো, তারপরে ছোটো ছোটো করে কাটবো। নি কচু শাক ধুয়ে নিয়ে আসি। মাছের ঝোল হয়ে গেছে, এখন নামাই দিই। এই যে তেল দিয়ে দিচ্ছি, আমি একটু কম তেল দিয়ে, আপনারাও খাবেন কম তেল দিয়ে মশলা দিয়া, তাহলে ভালো হবে, স্বাস্থ্যের পক্ষে ভালো। এবারে এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন। একবার তো সব দেওয়া যাবে না, দায়িত্ব দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কমে যাবে। এই যে এখন এই ঢাকনাটা উঠাইয়া এখন নুন হলুদ দিয়ে দিই, তাহলে আরও কমে যাবে, অনেক কমে গেছে, আরও কমবে। এই কাঁচা লঙ্কাগুলো দেবো, কাঁচা লঙ্কা আগে আগে না দিলে তো সেদ্ধ হবে না, ঝাল হবে না শেষে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিই, হলুদ,
এই দেখো বন্ধুরা কত কমে গেছে, এক কড়াই ভরা ছিল, আধা কড়াই হয়ে গেছে, আরও কমে যাবে। কিন্তু এখন মাছের মাথা দেব। এবার এই যে মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথা এখন দিয়ে দিলে কি হবে, এর সাথে সাথে আর একটু সেদ্ধ নরম হয়ে ভাঙি দিয়ে দেবে, একটু ভেঙে দিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা শাক কত কমে গেছে, হয়ে গেছে প্রায় আর 2-3 মিনিট হলে হয়ে যাবে। এই যে আমার কচু শাক হয়ে গেছে, আমি কচু শাক নামাই নিচ্ছি। যে তেল গরম হয়ে গেছে, চান্দা মাছগুলো কয়দিন দিয়ে চান্দা মাছ ভাজা খাবে, চান্দা মাছ ভাজা খাবে করছে, এবার এই যে দিচ্ছি। এই যে লাল লাল করে মাছ ভাজা করে নিছি, এখন উঠাই নিচ্ছি। এই যে মার রান্না বান্না সব হয়ে গেছে। এই যে মাছ ভাজা, এই যে হচ্ছে তোমার সেই বড়া, অ্যাঙ্গাডোঙ্গা, কেউ কয় ঘাটকোল, খারকোল, কেউ কয় জংলি ওল, কেউ কয় জংলি বাগানাজ। তো যে যা কয়, তোমরা কি কও একটা কমেন্টস করে বলো। আর এইটা দিয়ে শুরু করি আমি। সবাই বাদ দিয়ে খাই, আমি খালি খালি খাই। আমি খালি খালি খাইতে, বড়া টড়া খালি খালি খাইতে আমার বিশাল ভালো লাগে। এখন এইটা আমি কচুর শাক খাই নেবো। বেস্ট বেস্ট, একদম বেস্ট। সবসময় কচুর শাক একদম বেস্টই হয়, মানে কচুর শাকের মতো এরকম কোনো রেসিপি হয় না। মাছ ভাজা খাই দেখ একটা কেমন হয়েছে। মাছ ভাজা তো হয়েছে, দেখলেই ভালো লাগে। এই যে মাছ ভাজা খাবি খাবি করে ভাজি দিছি, যা খাই দেখ। একটু কাটা আছে পেটের কাছে, এই তো চান্দা মাছে তো একটু কাটা থাকবেই। এই ছোট ছোট কাটা। তো মাছের ঝোলও আছে। মাছের ঝোল পরে খাবো, আমার তো এই কচু শাক দিয়ে হয়ে যাবে খাওয়া। যা ভালো লাগে তাই খা। বন্ধুরা, লাস্ট পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা সাপোর্ট করছো, আরো সাপোর্ট করতে থাকো। যদি এই ভিডিওটা, রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও লাইক করে দিও, আর কমেন্টস করে দিও কি ভালো লেগেছে, কি ভালো লাগেনি তোমাদের কাছে। তো ধন্যবাদ লাস্ট পর্যন্ত থাকার জন্য। আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।